সময় রাত 2টো, তারিখ 27 জুলাই 1996, স্থান হাওড়া স্টেশন। নিঝুম রাত, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সৌভিক একা বসে আছে একটা বেঞ্চে। শেষ লোকাল ধরবে, কিন্তু ট্রেনটা অস্বাভাবিকভাবে দেরি করছে। ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গেছে। স্টেশনের আলো ঝাপসা, দূরে কুয়াশার মতো ধোঁয়া। হঠাৎ একজন বুড়ো চাওয়ালার সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো অস্বাভাবিক স্থির। সে ধীরে বলল, যে ট্রেনটা আসবে, ভাঙা আলোওয়ালা কামরায় উঠবি না। সৌভিক বিরক্ত হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুড়োটা চুপ করে চলে গেল। কিছুক্ষণ পর দূরে ট্রেনের শব্দ। ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল। সব স্বাভাবিক, কিন্তু একটা কামরার আলো টিমটিম করছে, আধ ভাঙা। সৌভিক কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর সোজা ওই কামরাতেই উঠে গেল। ভিতরে ঢুকেই সে থেমে গেল। পুরো কামরা ফাঁকা, শুধু এক কোণায় একজন মহিলা বসে, মুখ ঢেকে, নড়ছে না। দরজা বন্ধ হলো। ট্রেন চলতে শুরু করল। প্রথমে সব ঠিক, স্টেশনের নাম দেখা যাচ্ছে। তারপর সাইনবোর্ডগুলো ঝাপসা হয়ে গেল। আরো কিছুক্ষণ পর পুরো অন্ধকার, বাইরে কিছুই নেই। সৌভিক উঠে দাঁড়ালো। তার বুকের ভেতরটা ধরফর করছে। ঠিক তখন মহিলাটা কথা বলল, আজকের তারিখটা জানো? সৌভিক থেমে গেল, গলা শুকিয়ে গেছে। 27 জুলাই। মহিলা ধীরে বলল, আজ থেকে ঠিক 10 বছর আগে এই ট্রেনটা লাইন ছুতো হয়েছিল। তার গলার শব্দ বিকৃত হতে লাগল। সবাই মারা গিয়েছিল, কেউ বাঁচেনি। হঠাৎ জানালার কাঁচ বেয়ে কিছু গড়িয়ে পড়তে লাগল। সৌভিক তাকিয়ে দেখল, রক্ত। জানালা দিয়ে রক্ত ঝরছে। মহিলা আবার বলল, কিন্তু একজন বেঁচে থাকতে চেয়েছিল। সে ধীরে মুখ তুলল। তার মাথার এক পাশ থেতলে গেছে, চোখটা অর্ধেক বেরিয়ে এসেছে। সৌভিক পিছিয়ে গেল। সে অন্য কাউকে রেখে পালিয়েছিল। ট্রেনের শব্দ বদলে গেল। রেল লাইনের শব্দ নেই, যেন নরম কিছুর ওপর দিয়ে চলছে। সৌভিক নিচে তাকালো। মেঝের নিচে ছায়া নড়ছে, অনেকগুলো হাত। মহিলা দাঁড়িয়ে উঠল। এই ট্রেন লাইনে চলে না। সে ধীরে এগিয়ে এলো। আত্মাদের ওপর দিয়ে চলে। সৌভিক দৌড়ে দরজার দিকে গেল। দরজা নেই, শুধু শক্ত লোহার দেয়াল। সে আঘাত করল, চিৎকার করল, কোনো শব্দ নেই। হঠাৎ তার হাত ঠান্ডা হয়ে গেল। সে তাকালো, তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, রক্ত নেই। মহিলা খুব কাছে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আমাকে যেতে হবে, তুই থাক। সৌভিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। সব অন্ধকার। হঠাৎ ট্রেন থামল। একটা নতুন স্টেশন। প্ল্যাটফর্মে একজন ছেলে দাঁড়িয়ে, চারপাশ নিঝুম। সে ধীরে কামরায় উঠল। ভেতরে এসে থেমে গেল, কারণ কোনায় একজন বসে আছে, মুখ ঢেকে, চুপচাপ। সে ধীরে মাথা তুলল। সে সৌভিক। তার চোখ ফাঁকা, গলা ভাঙা। আজকের তারিখটা জানো?